হাই এভরিওয়ান। ওয়েল, তোদের আগের দিন অলরেডি তোরা শিখেছিস 26.2 মানে মধ্যমা নির্ণয় করা চ্যাপ্টারটা মনে পড়ছে 26.2। তো সেই 26.2 এর কন্টিনিউয়েশন ক্লাস হচ্ছে আজকে। আগের দিনের ভিডিওতে আমি শিখিয়েছিলাম যে তোদের দুটো টাইপ, একটা হচ্ছে যে সিম্পল ডেটা যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কি ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, অ্যান্ড সেকেন্ড ওয়ান ওয়াজ কি যদি আমার কাছে পরিসংখ্যাগুলো অনেক বড় হয়, মানে চেহারাটা অনেক বড় হয়, তার আগে 30 জন 15 জনের মধ্যে আমরা গণনা করছিলাম সেক্ষেত্রে একরকম, এবং যদি সেই পরিসংখ্যাটা অনেক বড় হয় লাইক 100 জন বা 200 জন, তাদের মধ্যে যদি ক্যালকুলেশনের মধ্যে আসি আমরা, তাহলে সেক্ষেত্রে কীভাবে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে সেটা তোদের শিখেছি। দুটো টাইপ শিখিয়েছিলাম। আজকে আমি টাইপ 3 শেখাবো এবং কিছু স্পেশাল অঙ্ক করাবো পুরো চ্যাপ্টারের মধ্যে। খুব ইম্পর্টেন্ট ক্লাস এবং আই গেস কি তোদের ক্লাসটা খুব ভালো লাগবে। বোর্ড ওয়ার্ক করছি, দেখে নে। হ্যালো এভরিওয়ান। তো আগের দিন আমরা 26.2 চ্যাপ্টারটা শিখেছিলাম, তার প্রথম অংশটা করেছিলাম। আজকে 26.2 এর সেকেন্ড অংশটা এবং বলেছিলাম যে আমি দুটো ধরন আজকে দেখাচ্ছি, মানে গত দিনের শিখিয়েছিলাম, গত দিনের ভিডিওতে রয়েছে, এবং আজকের ভিডিওতে আমি তার পরবর্তী যে অংশটা রয়েছে, যেমন মানে সাম নাম্বার 8 থেকে শুরু করছি আমি, সেখানে দেখাচ্ছি। তো আগের দিনের অঙ্কগুলোর পরে আজকে যেটা আসছে সেটা প্রথম যে নতুন জিনিস পাচ্ছি সেটা হচ্ছে তোর এই শ্রেণী। তুই দেখবি সাম নাম্বার 8, 9, 10, 11, 12 এই জাতীয় অঙ্কগুলোতে সব শ্রেণী দেওয়া আছে, ক্লাস দেওয়া আছে। না, ক্লাস দেওয়া থাকলে তোকে কি করে এগোতে হবে সেটা আমি তোদেরকে এক্সপ্লেন করব। খুব মন দিয়ে শোন। যখন ক্লাস দেওয়া থাকবে, শ্রেণী দেওয়া থাকবে, তখন আমি গত দিনে যে বারবার করে আমার এন আসছিল, যেটা জোড় কি বিজোড় সংখ্যা, মানে যুগ্ম কি অযুগ্ম সংখ্যা, অড নাম্বার অর ইভেন নাম্বার, তার উপর ডিপেন্ড করছিল আমি কোন ফর্মুলাটাকে আমি ওখানে অ্যাকসেপ্ট করব বা কোন ফর্মুলাটা ওখানে অ্যাপ্লাই করবো ওই অঙ্কটাতে। তো সেইটা হিসাবেতে কিন্তু প্রথম ডিফারেন্স খুব ভালো করে বোঝ। প্রথম ডিফারেন্স যখন শ্রেণী দেওয়া থাকবে, দ্য ফার্স্ট ডিফারেন্স ইজ যখন তোর এনটা বেরিয়ে যাবে। ক্রমযৌগিক পরিসংখ্যা সম্বন্ধে বলেছিলাম আগের দিন, আশা করি মনে আছে তোদের। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যদি মনে না থাকে তোরা একবার আমার আগের ভিডিওটা চোখ বুলিয়ে নিতে পারিস ওই জায়গাটাতে। ক্রমযৌগিক পরিসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাস্টে যেটা আসবে দ্যাট ইজ সামেশন করে 40 এসছে, তো দ্যাট এন হচ্ছে 40। তো আমি আগের দিনে এই 40-র উপরে অনেক কিছু ডিপেন্ড করছিল। এ যদি অড নাম্বার হয়, এ যদি ইভেন নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে সেই রকম ফর্মুলা ব্যবহার করতে হচ্ছিল। কিন্তু যখন শ্রেণী দেওয়া থাকবে সেই ক্ষেত্রে এই অড বা ইভেন নাম্বারে কোনো রকম আলাদা করে আর ফর্মুলা অ্যাপ্লাই করার প্রশ্ন আসছে না। যখন শ্রেণী দেওয়া থাকবে তখন সম্পূর্ণ অন্য একটি ডেডিকেটেড ফর্মুলা উইল বি অ্যাপ্লাইড আউট দেয়ার। মনে থাকবে এটা। যখন আমার ক্লাস বা শ্রেণী আসছে তখন কিন্তু সম্পূর্ণ অন্য একটি ফর্মুলা, প্লিজ একটু মাথায় রাখিস, কারণ আমি দেখেছি ছেলেমেয়েরা ভুল করে কি, তারা এই শ্রেণী অঙ্ক দেখার সত্ত্বেও তারা ওই আগের ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলে, যেটা আমি শিখিয়েছিলাম বিজোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা বা অড নাম্বার অর ইভেন নাম্বারের ক্ষেত্রে অ্যাপ্লাইড হয়। বারবার বললাম, মাথায় রাখিস কথাটা। ওয়েল, শ্রেণী দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করেছি, যদিও তোদের আগের দিন আমি এক্সপ্লেন করেছি, তবুও আরও একবার বলে দিচ্ছি ক্রমযৌগিক পরিসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কী করে তৈরি করতে হয়। সি, এটা 3 ছিল, প্রথমটা 3ই থাকছে, তারপরে 3 + 5 = 8, তারপরে 8 + 6 দ্যাট ইজ 14, 14 + 9 23 + 7 30, 30 + 8 38, 38 + 2 40. So this is the way to get the cumulative frequencies. Okay, এবার লাস্টে যেটা আসবে সেটা হচ্ছে n. ওয়েল, এটা যোগ করেও আমার এনটা পেতাম, কিন্তু আমার এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যার তাৎপর্য কি, এটা কেন এত বেশি ইম্পর্টেন্ট সেটা আমি আগের দিন এক্সপ্লেন করেছিলাম। আজকে আরও একবার বলে দিচ্ছি যে এন যেটা থাকবে সেই এনটার ওপর ডেফিনেটলি আমাকে এনটা ব্যবহার করতেই হবে। এরকম না যে আমার যেহেতু শ্রেণী বা ক্লাসে চলে এসছে তাই এন এর আর কোনো তাৎপর্য নেই, এন এর কোনো ইম্পর্টেন্স নেই, তা নয়। এন ডেফিনেটলি উইল বি দেয়ার এবং এন এর ওপরই অনেক কিছু ডিপেন্ড করবে। তো সেই এন থেকে যে সংখ্যাটা পাবো, আমি আগের দিন যে শ্রেণী খুঁজে বার করাচ্ছিলাম মনে আছে, মানে সংখ্যাটা খুঁজে বার করাচ্ছিলাম, সেটা এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা থেকেই। আমি আগের দিন বলেছিলাম না, এই ঘরটা মানে এটা 3, এটা 8, এটা মানে হচ্ছে 4th থেকে 8 সাবজেক্ট, 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার ছেলেগুলো হচ্ছে এইটা, তাদের উচ্চতার শ্রেণী হচ্ছে 40 থেকে 45 সেন্টিমিটার। এইটা মানে হচ্ছে
8 আর একটা 14 আছে, তার মানে এই ঘরটাতে আছে 9 to 14, 9 থেকে 14 অবধি, তার মানে 9 নাম্বার 10 নাম্বার 11 নাম্বার 12 নাম্বার 13 নাম্বার 14 নাম্বার। এদের যদি গিয়ে তুই জিজ্ঞাসা করিস যে তোমাদের উচ্চতা কত, তখন তাদের যে তাদের উচ্চতা বেরোবে 45 থেকে 50-র ভেতরেতে, এই ঘরটা থাকবে। বুঝতে পারছিস ব্যাপারটা? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সম্বন্ধে আমি আগের দিন এই কথাটাই বলেছিলাম। তো এই কারণে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তোকে বার করতেই হবে। নাও এই যে এন কি করে ব্যবহার করব, এক্ষেত্রে এন যেটা করতে হয় প্রথমেই, এখন আমি একটু ওপর থেকে করি কারণ আমার অনেকটা জায়গা এখানে প্রয়োজন আসবে। এখন এন সমান 40, কোনো যুগ্ম অযুগ্মর কোনো ব্যাপারই নেই এখানে, তো সম্পূর্ণ এটা একদম মানে স্বতঃস্ফূর্তভাবে থাকবে এনটা, যুগ্ম অযুগ্ম কোনো ব্যাপারই নেই, ঠিক আছে? তো এন 40, তোকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই এন 40 দেখার পর, এই এনটাকে 40 দেখার পর এনটাকে ডিভাইড করে তোকে এন বাই 2 করতে হবে, এন বাই 2। সুতরাং এন বাই 2 হচ্ছে 40/2, দ্যাট ইজ 20। ওয়েল, এই যে 20 এলো এন বাই 2 করে, যেটা 20টা এসছে, এই 20টা কত নাম্বার ঘরে পাবো আমি? দেখ 20টা কত নাম্বার ঘরে পাচ্ছি, দেখতে পাচ্ছিস? কারণ এই ঘরেতেই তো 15 থেকে আরম্ভ করে 23 অবধি সাবজেক্টগুলো দাঁড়িয়ে আছে, 15 থেকে 23 অবধি সাবজেক্টগুলো দাঁড়িয়ে আছে এন বাই 2 করে যেটা পেয়েছি। তাহলে এই ঘরটা মানে হচ্ছে এই ঘরটা, তাহলে আমি এখানে একটা টিক দিলাম, এই ঘরটা টিক দিলাম, ঠিক আছে? এই ঘরটা একটা টিক দিলাম। ওকে, নাও যে ডেডিকেটেড ফর্মুলার কথা বলা হচ্ছে সেটা নির্ণেয় মধ্যমা রিকোয়ার্ড মিডিয়ান, ফর্মুলাটা মন দিয়ে শোন, হ্যাঁ? এল, সব এক্সপ্লেনেশন দেবো আমি, এল প্লাস এন বাই 2 মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ। নাও আই এম এক্সপ্লেনিং দিস। কোনটা কি? এল মানে হচ্ছে যে শ্রেণীটা তুই টিক দিয়েছিস, যে শ্রেণীটা আমার সিলেক্টেড হয়েছে, যে ক্লাসটা সিলেক্টেড হয়েছে, তার লোয়ার ক্লাস বাউন্ডারি। এখন তুই ভাবছিস লোয়ার ক্লাস বাউন্ডারি কি? ক্লাস 9-এ আমি শিখিয়েছিলাম, যারা আমার কাছে ক্লাস 9-এ করেছে তাদের মনে আছে আশা করি, যে এই শ্রেণীটার এই 50 and 55, 45 and 50, দেখ এটা কিন্তু কন্টিনিউয়াস শ্রেণী, তাই না? জুড়ে আছে 55, 55, 60, 60, 65, 65 জুড়ে আছে। তো এক্ষেত্রে কন্টিনিউয়াস শ্রেণী, এবং বলেছিলাম যে এই কন্টিনিউয়াস শ্রেণীর ক্ষেত্রে এইগুলোকে বলা হয় সীমানা বা বাউন্ডারি। তাহলে এটা হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি, এটা আপার ক্লাস বাউন্ডারি। আর যদি এটা কন্টিনিউয়াস না হতো তখন এটাকে বলতাম লোয়ার ক্লাস লিমিট, আপার ক্লাস লিমিট। যখন কন্টিনিউয়াস শ্রেণী হচ্ছে তখন বলছি লোয়ার ক্লাস বাউন্ডারি, আপার ক্লাস বাউন্ডারি। নিম্ন শ্রেণী সীমানা, ঊর্ধ্ব শ্রেণী সীমানা। যখন জুড়ে থাকছে না মানে কন্টিনিউয়াস হচ্ছে না, সেক্ষেত্রে মানে বিচ্ছিন্ন হচ্ছে, নির্বিচ্ছিন্ন হচ্ছে না, সেক্ষেত্রে তখন তাকে বলা হবে নিম্ন শ্রেণীর সীমা, সীমানা বলছি না, নিম্ন শ্রেণীর সীমা, ঊর্ধ্ব শ্রেণীর সীমা। তো এই এলটা হচ্ছে যে সিলেক্টেড, যে ঘরটা আমার সিলেক্ট করা হয়েছে সেই ঘরটার লোয়ার ক্লাস বাউন্ডারি বা নিম্ন শ্রেণীর সীমানা। এবার 50 আর 55, 55টা তো ঊর্ধ্ব শ্রেণী সীমানা আর 50টা হচ্ছে নিম্ন শ্রেণীর সীমানা। তাহলে এল উইল বি 50। ক্লিয়ার? ওয়েল, এন বাই 2 কিছুক্ষণ আগে বার করেছিস 20। নাও কামিং টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা সবাই ছেলেমেয়েরা ভুল করে থাকে অধিকাংশ ক্ষেত্রে, সিএফ। সিএফ মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখন তোদের যদি এরকম একটা গেস করিস যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ সিএফ, তাহলে সিএফ মানে এই ক্ষেত্রে 23 হবে না। প্লিজ মন দিয়ে ভালো করে বোঝ, এই অঙ্কটার ক্ষেত্রে এই যে ফর্মুলা আছে, এই ফর্মুলাটাতে এই সিএফ হচ্ছে আমার যে শ্রেণীটা সিলেক্টেড হয়েছে, যে টোটাল যে কলামটা সিলেক্টেড হয়েছে তার এই কলাম, এই কলাম, এই কলাম, যে কলামটা সিলেক্টেড হয়েছে সেই সিলেক্টেড কলামের আগের সিএফটা। সিএফ হবে যে শ্রেণীটা আমার সিলেক্ট করা হয়েছে তার আগের সিএফটা, দ্যাট ইজ 14। মনে থাকবে প্লিজ, এইখানে কোনো রকম ভুল করিস না, ছেলেমেয়েরা প্রচুর এই জায়গাটায় ভুল করে। তাহলে প্লিজ আমি সেই জন্য এটা অন্য কালি দিয়ে মার্ক করছি, এটা হচ্ছে 14। কেন 14 হচ্ছে? তুই ভাবছিস 23 ছিল অ্যান্ড এখানে 14 আছে, একদমই না। 23 কিন্তু একদমই না। কেমন? তার আগের যে সিএফটা, মানে যে শ্রেণীটা নিয়ে আমি কাজ করছি, যে কলামটাতে কাজ করছি তার আগের কলামের যে সিএফ আছে, মনে থাকবে এটা তার আগের। ওয়েল, এবার এখানেতে আগের রো। ওয়েল, এফ কি?
এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, এফ ফ্রিকোয়েন্সি। এবার এফ ফ্রিকোয়েন্সি মানে বুঝতেই পারছিস পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি ছিল এই লাইনটা। দূরে কোথাও আজান পাঠ হচ্ছে, এত সুন্দর লাগে দূর থেকে আজানের শব্দ। আমি জানি না তোরা আদৌ শুনতে পাচ্ছিস কিনা, অসাধারণ লাগে। এখন যেহেতু শীতকাল তো ফ্যানগুলো চলছে না বলে দূর থেকে সে শব্দটা পাওয়া যাচ্ছে। এনিওয়ে, তো ফ্রিকোয়েন্সি সেই ঘরটারই হবে, মানে নয়, মানে এটা কিন্তু আগের বা পরের ওরকম কোনো ব্যাপার নেই এর সাথে। ওয়েল, অ্যান্ড এইচ, এইচ অলরেডি তোর আগে শিখিয়েছি আমি। এইচ হচ্ছে ক্লাস লেন্থ বা শ্রেণী দৈর্ঘ্য। এই যে শ্রেণীগুলোর যে দৈর্ঘ্য আছে 35 to 40 মানে 5, 40 to 45 5, 45 to 50 5, তাহলে শ্রেণী দৈর্ঘ্য এখানে কিন্তু 5। অবশ্যই পাশে মেনশন করতে হবে, যেহেতু এল মানে হচ্ছে 50 মানে নিম্ন শ্রেণীর সীমানা, হ্যাঁ, n/2 মানে হচ্ছে 20, CF মানে 14, স্টার দিয়ে রাখি তাহলে তোদের মনে থাকবে 14, F হচ্ছে 9 অ্যান্ড H হচ্ছে 5, রাইট? ওয়েল, এবার এটা হচ্ছে 50 প্লাস 6/9 ইন্টু 5, তাহলে 50 প্লাস 10/3, 10/3 মানে কি 3.333 চলতে থাকবে, তো দ্যাট ইজ 50 প্লাস 3.33, তার মানে 53.3, অ্যাপ্রক্স ভ্যালু নিচ্ছি 53.33 নিতে পারিস বা 53.33 রাখলাম, তাহলে এটা হচ্ছে আমার আনসার। বোঝা গেল? এই হচ্ছে ফর্মুলা, মনে থাকবে এটা। তো ইটস ভেরি সিম্পল, দুটো জিনিস শুধু মনে রাখবি। নাম্বার 1, এক্ষেত্রে এন যুগ্ম কি অযুগ্ম, আমার অড নাম্বার কি ইভেন নাম্বার ডাজন্ট ম্যাটার, এক্ষেত্রে ডেডিকেটেড ফর্মুলা এটা অ্যাপ্লাই করতে হয়। এইটা একটা ব্যাপার। এল মানে হচ্ছে যে সিলেক্টেড শ্রেণীটা, এই n/2 করে সিলেক্টেড শ্রেণী পাচ্ছি, n/2 করে 20 পেয়েছিলাম, 20 ছিল এই ঘরটাতে, সেই জন্য এই ঘরটা সিলেক্টেড হয়েছিল। যদি ভুলে গিয়ে থাকিস যে এই ঘরটা কি করে সিলেক্টেড হয়েছে, এই টোটাল যে রোটা আছে এটা কি করে সিলেক্টেড হয়েছে, সেটা হচ্ছে এই n/2 এর দ্বারা। আমি বলছিলাম না এন কে ভুলে গেলে চলবে না, মানে ইন্টারেস্ট কিন্তু এখানে আছে, তোকে এন কে নিয়ে কাজ করতেই হবে, তাহলে সেখান থেকে আমি এইটা পেয়েছিলাম। ওকে, এবার এল হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি বা নিম্ন শ্রেণী সীমা, n/2 হচ্ছে বেরিয়েছিল এখানেতে। CF-টা মনে রাখবি প্লিজ, CF মানে যে ঘরটা নিয়ে কাজ করছি, যে রোটা নিয়ে কাজ করছি তার আগের যে CF, যে রোটা নিয়ে কাজ করছি তার আগের CF হচ্ছে CF উইল বি সিলেক্টেড লাইক 14। ওকে, F কিন্তু এইটারই হবে, F, আচ্ছা হ্যাঁ, F কিন্তু এখানেই হবে, 9 আছে, 9 আমি 7 দেখছিলাম, F কিন্তু এখানেই হবে, ঠিক আছে? যে ঘরটা সিলেক্টেড হয়েছে, যে রোটা সিলেক্টেড হয়েছে, F কিন্তু সেটাই হচ্ছে 9 অ্যান্ড 5, তো সবার ক্ষেত্রে সমানই আছে, 5 5 5 5 করে এটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেডই থাকে, সবার ক্ষেত্রে সমান। ওকে, তো হোপফুলি তোরা বুঝতে পেরেছিস। তোরা এখন যেটা করবি সেটা হচ্ছে তোরা 9 and 10, 9 and 10 এই দুটো অঙ্ক কর। টেক 20 মিনিটস, প্লিজ পজ কর, ভিডিওটা পজ কর, 20 মিনিট সময় নিয়ে তোরা ফের ডেফিনেটলি কমেন্ট ডাউন করবি যে কার কি হয়েছে, কার নাম লিখবি। হ্যাঁ প্লিজ, আমার যারা আমার কাছে পড়িস তারা আমার সেকশনটাও লিখবি, কোন সেকশনে আছিস তোরা সেকশনটা লিখিস, নাম লিখবি অ্যান্ড কত কত হয়েছে, তার আনসার কি এসছে। আচ্ছা, আনসার লেখার দরকার নেই, জাস্ট হয়েছে কি হয়নি সেটাই আমাকে জানাস অ্যান্ড আই উইল বি রিয়েলি হ্যাপি। তো তারপর যারা পারিসনি একদম চিন্তা করিস না, আমি করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো, যারা পেরেছিস তারাও দেখবি প্লিজ, যারা পারিসনি তারা একটু অবশ্যই দেখে নে। এটা হচ্ছে 9 অঙ্কটা, তো এটা তো আমি করে রেখেইছি অলরেডি তোদের সুবিধার জন্য। আমি বলেছিলাম যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করবি, n বেরিয়ে 100, 100কে ডিভাইডেড বাই 2 করবি, করে দেখবি 50। নাও 50 কোথায় আছে দেখ, সেই ঘরটা, এই ঘরটা সেইটা, কারণ এই ঘরটাতে 36 থেকে 57 অবধি সমস্ত সাবজেক্টগুলো এই ঘরে রয়েছে, তাহলে আমার এই রোটা সিলেক্টেড হয়েছে, রাইট? সো 50 ইজ দ্য টার্ম, এই দেখ 50 বেরিয়েছে, দেখতে পাচ্ছিস তো, সেখান থেকে আমার এই ঘরটা সিলেক্টেড হয়েছে। ওয়েল, এবার এল তোরা আমাকে এখানে কোঅপারেট কর, ঠিক আছে? এল মানে কি? এল মানে বলেছিলাম যে লোয়ার ক্লাস বাউন্ডারি অফ দ্য সিলেক্টেড রো, তাহলে সেটা কত, কোন শ্রেণীটা সিলেক্টেড হয়েছে, দ্যাট ক্লাস যেটা কোনটা, সেটা 150, তাহলে এখানে 150, ঠিক আছে? ওয়েল, n/2 কত, 50,
তোরা আমার সাথে কোঅপারেট মানে একদম তোরা মানে পুরোপুরিভাবে একসঙ্গে বলতে থাক, তাহলে তো সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। সিএফ সম্বন্ধে কি বলেছিলাম মনে পড়ছে? যে ঘরটা সিলেক্টেড হয়েছে, যে টিক মেরেছি, তার ঠিক আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তার ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যা, সেটা হচ্ছে সিএফ। তাহলে সেটা কত? 35, সেটা হচ্ছে আমার 35। ওয়েল, এফ কত হবে? এফ হচ্ছে সেই ঘরটাই, এফ কিন্তু আগের ঘর পরের ঘরে কোনো ব্যাপার নেই, এফ সেই ঘরটাই, দ্যাট ইজ 22। এফ হচ্ছে আমার 22। অ্যান্ড এইচ কত? এইচ হচ্ছে ক্লাস লেন্থ বা শ্রেণী দৈর্ঘ্য, এখানে কত করে আছে? 5 পড়ে আছে। নাও দ্য প্রবলেম ইজ, আমি জানি না বই চাপা দিয়েছিলাম, আমি লেখাগুলো মুছে গেছে কিনা, আমি অঙ্কটা সলভ করে রেখেছিলাম, না রয়েছে, গুড। সো এখানে সেগুলো বসাচ্ছি ডেটাগুলো। আচ্ছা, এখানে ডেটাগুলো অলরেডি বসিয়েছি এখানেতে। ওয়েল, ঠিক আছে, তাহলে 50 মাইনাস 35, দ্যাট ইজ 15 ইন্টু 5 বাই 22, এটা 22 করে এই ক্যালকুলেশনটা করে 3 পয়েন্ট, হ্যাঁ এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় এসেছি আমি। 26.1 করানোর সময় তো একটা কথা বলেছিলাম মনে আছে, যে এই রকম জায়গায় যখন আসবি ঠিক এই স্টেপটাতে লোকজন করে কি ভুল করে এলসিএম বা লসাগু করে ফেলে এবং অনেক জটিল করে ফেলে। আমি বলেছিলাম এই পাশের পোর্শনটাকে মানে যে রকমভাবে আছে অ্যাজ ইন ইট ওয়াজ রয়ে যাবে, এই 150টা রয়ে যাবে। এখন জাস্ট এইটুকু পোর্শনটাকে নিয়ে তুই ক্যালকুলেশনে আসবি 3.41। এই ছোট ছোট রাস্তাগুলো কিন্তু তোদের ক্যালকুলেশন সহজ করতে বা নির্ভুলভাবে ক্যালকুলেশন করতে সাহায্য করবে। তাই এই ছোট ছোট কথা যেগুলো বলি আমি ক্লাসের মধ্যে, সেই কথাগুলো মিস করে যাস না। মানে তুই যদি এই কথাটা মাথায় না রাখিস, হতেই পারে যে পরীক্ষার হলে ওই রকম একটা এনভায়রনমেন্টে তুই হয়তো এলসিএম বা লসাগু করলে একটা বিরাট চেহারা তৈরি হলো এবং সেক্ষেত্রে ভাগ করে উঠতে পারছিস না। মোট কথা এখানে 150কে রেখে দেবো, জাস্ট এইটুকু পোর্শনটাকে ডিভাইড যা কিছু করে 3.14 এসছে, মানে 150 প্লাস 3.41 দ্যাট ইজ 153.41 অ্যান্ড আনসার। বুঝতে পেরেছিস? যারা পারিস না তারা অবশ্যই তুলে নে, আর আমি ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। আর এরপরে আমি 10-এর অঙ্কটা আর আলাদা করে ওয়ার্কআউট করছি না, আমি ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, তার পরবর্তী অঙ্কেতে আয়। ওয়েল, সাম নাম্বার 13 এর ক্ষেত্রে কি আলাদা, হঠাৎ করে কি এমন আলাদা এসে গেল? সাম নাম্বার 13 তোকে এক্সট্রা আর একটা এখানে কলাম তোকে অ্যাড করতে হবে, ঠিক আছে? কারণটা কি, এই যে শ্রেণীটা দেওয়া আছে সেই শ্রেণীটা তুই যদি একটু নোটিস করিস ভালো করে, আমি তোদের বইটা থেকে দেখাই একটু, হোপফুলি তোরা বইটা দেখতে পাচ্ছিস। দেখ 51 থেকে 60, 61 এগিয়ে আয়, 61 থেকে 70। নাও দেখ 60 থেকে 61, এই যে 60 থেকে 61 এই দুটো কিন্তু আলাদা সংখ্যা, তার মানে এরা হচ্ছে নিরবিচ্ছিন্ন অবস্থায় নেই, এরা কন্টিনিউয়াস অবস্থায় নেই। আর আগের দিনও বলেছিলাম, আমি আজকেও বলি, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে যদি কখনো শ্রেণী এরকম দেওয়া থাকে, বিচ্ছিন্ন শ্রেণী দেওয়া থাকে বা এরকম ব্রেক করা থাকে, কন্টিনিউয়াস না থাকে, তাই তোকে প্রথম কাজ আগের দিন শিখিয়েছিলাম যে কী হবে না, ওটাকে নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস করে নিতে হবে, নিজেকে করে নিতে হবে, ঠিক আছে? এবার বইটা এখন রাখি, তোরা এখানে আয়। সি 51 থেকে 60, 61 থেকে 70, ডিফারেন্স হচ্ছে দেখ 60 আর 61 এর ডিফারেন্স হচ্ছে 1, একে 1কে ডিভাইড বাই 2 করলে হয় 0.5। তো 0.5 লোয়ার ক্লাস, যে এটা তো এক্ষেত্রে লিমিট, কারণ বাউন্ডারি বলতে পারবো না, নিম্ন শ্রেণীর সীমা বলবো, সীমানা বলবো না এক্ষেত্রে, কারণ জুড়ে নেই বলে, তোদের ভাষায় মানে কন্টিনিউয়াস নেই বলে। তাহলে লোয়ার ক্লাস লিমিট থেকে 0.5 মাইনাস করবি, আবার ক্লাস লিমিট থেকে 0.5 অ্যাড করি, মানে এদিকে বাড়াচ্ছি ওদিকে বাড়াচ্ছি, এদিকে বাড়ানো মানে কি কমাতে হচ্ছে, মানে 51 সংখ্যার এখানে নাম্বার লাইনটা মনে কর, এখানে যদি 51 হয় তার আগেরটা হচ্ছে 50, তার আগেরটা হচ্ছে 49, এইভাবে হয়। তাহলে এই পাশে যদি আমাকে এক্সটেন্ড করতে হয় এটাকে, তাহলে 0.5 কমাতে হবে, 51 থেকে 0.5 কমাবো, আর 60 থেকে 0.5 আমাকে বাড়াতে হবে, রাইট? তাহলে সেইভাবে যদি করি তাহলে 51 শ্রেণীর সীমানা, এটা কিন্তু শ্রেণীর সীমানা বা ক্লাস বাউন্ডারি, সরি হ্যাঁ ক্লাস বাউন্ডারি, এটা হচ্ছে শ্রেণীর সীমা, শ্রেণী লিখতে পারিস বা এটা শ্রেণীর সীমা লিখতে পারিস, সেক্ষেত্রে লিখতে হবে ক্লাস লিমিট, এক্ষেত্রে শ্রেণীর সীমানা বা ক্লাস বাউন্ডারি, এটা লিমিট এখানে বাউন্ডারি, সীমানা, হ্যাঁ ডিফারেন্সটা ভালো করে খেয়াল করিস। ওয়েল, এটা হয়ে গেল 50.5 থেকে 60.5। সি 51 থেকে 0.5 মাইনাস করলে 50.5 হয়, অ্যান্ড 60 থেকে 0.5 অ্যাড করলে 60.5 হয়। এটা 60.5 থেকে 70.5, সি দেখতে পাচ্ছি 60.5 চলে এসছে। এর ক্ষেত্রে আপার ক্লাস বাউন্ডারি, এর ক্ষেত্রে লোয়ার ক্লাস বাউন্ডারি, ঊর্ধ্ব শ্রেণীর সীমানা, নিম্ন শ্রেণীর সীমানা, জুড়ে গেছে তো, কন্টিনিউয়াস হয়ে গেছে তো। তো এই কাজটা তোকে করে নিতে হবে যদি কন্টিনিউয়াস শ্রেণী না থাকে। এই কাজটা হাতের লেখার এই
হাতটা রাখলেই লাইনটা মুছে যাবে, সেই কারণে হাতে লেখা পুরো কাকের টাইম বকের টাইম হচ্ছে। এমনিও যা নাই বা বললাম, তোরা তো জানিস 100.5 টু 110.5 পরিসংখ্যা রেডি করা আছে, ক্রমযোগী পরিসংখ্যা রেডি করে রেখেছি আমি, যাতে সময়টা বাঁচে আমাদের। তো এন কত 64, আর তোদের এমবিটা বাঁচে 68 ডিভাইডেড বাই 2 করছি, ও সরি এন তো 68, দেন এন বাই 2, দ্যাট ইজ 68 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 34। ওকে, তো যদি 34 হয়ে থাকে, এল খুঁজে বার করতে হবে আগে। 34 কোথায় আছে? এই ঘরটাই, হ্যাঁ কি না? কারণ 30 থেকে 49 অবধি সবই এই ঘরেই হয়, টিক মারাই আছে। এটা যদিও আগের টিকটাই এখানে কাজে লেগে গেল। তো এই যে ঘরটা আছে সেই ঘরটা 80.5, এল হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি, এল স্ট্যান্ডস ফর লোয়ার ক্লাস বাউন্ডারি, দ্যাট ইজ 80.5। সো 80.5 প্লাস এন বাই 2 অলরেডি 34 বেরিয়ে গিয়েছিল। সিএফ আগেন বারবার বলছি, সিএফ মানে যেটা আমার ক্রমযোগী পরিসংখ্যা, যে রোটা হয়েছে সিলেক্টেড তার আগের রোয়ের ক্রমযোগী পরিসংখ্যা, দ্যাট ইজ 29। মনে থাকবে এটা 29, সিএফ হচ্ছে 29। অ্যান্ড এফ কত হচ্ছে? সি 20, এফ হলো 20। এইচ কত হবে? এইচ হচ্ছে ক্লাস, এই যে ক্লাস বাউন্ডারি। ও এই ক্ষেত্রে খেয়াল করে দেখ, ক্লাস বাউন্ডারি কিন্তু সব 10। তুই যদি বলিস এক্ষেত্রে কাউন্ট করবি, এক্ষেত্রেও 10ই হবে। আমি যদি এখন তোদের মতো করে কাউন্ট করে শেখাই, দেখ যখন জুড়ে আছে তখন দেখ 50.5, তো আমি প্রথম যে স্টার্টটা করছি 50.5 এর পরেরটা থেকে 51.5, 52, 53, 54, 55, 56, 57, 58, 59 অ্যান্ড 60.5 হলো 10, রাইট? এক্ষেত্রে দেখ, এক্ষেত্রে যেহেতু জুড়ে নেই, কারণটা কি, এক্ষেত্রে 60.5টা আমি কাউন্ট করেছি, তাই তার পরের ঘরটা তোকে 60.5টা কাউন্ট করবো তা তো নয়, সেই কারণে একটা ছেড়ে কাউন্ট করা শুরু করলাম। বুঝতে পারছিস ব্যাপারটা? এক্ষেত্রে কিন্তু খেয়াল করে দেখ, যেহেতু জুড়ে নেই তাই দেখ 51 আমি 51 থেকে কাউন্ট করছি, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 51ও কাউন্ট করছি, 60ও কাউন্ট করছি, কারণ জুড়ে নেই তো এক্ষেত্রে। সে এই ব্যাপারটা খেয়াল লাগে। তোদের মধ্যে অনেক কনফিউশন আছে, শ্রেণীর সীমা হোক বা শ্রেণীর সীমা না হোক, ক্লাস লিমিট হোক বা ক্লাস বাউন্ডারি হোক, জুড়ে থাকুক বা না থাকুক, কন্টিনিউয়াস থাকুক বা না থাকুক, দ্যাট ক্লাস লেন্থ যেটা, যে শ্রেণীর দৈর্ঘ্য যেটা, সেটা কিন্তু পাল্টায় না, সেটা সেম থাকে, পাল্টায় তোদের নিজেদের কাউন্টের গণ্ডগোলের জন্য। ঠিক আছে? তো ওয়েল, এটা তাহলে কত হলো? 10। খুব ভালো। সো 80.5 plus 5 into 10 by 20, 80.5 plus 5 by 2, আমি আগেও বলেছি একদম লসাগু বা এলসিএম এ যাবি না। 80.5, এই যে 5 by 2 মানে 2.5, সো ফাইনালি 83 is the answer। এখানে এগুলো লিখে দিস, 80.5 n by 2 that is 34, cf that is 29, f হচ্ছে 20। রেড কালির ইঙ্কটা আমি খুব মিস করছি, লাল পেনটা, ওটা আমার সেন্টারে রয়ে গেছে, আর আমি তো এখন ঘর থেকে বেরোতে পারছি না, হোম আইসোলেশনে আছি, তোরা জানিসই, তো খুব মিস করছি। এই সময়টা খুব প্রয়োজন ছিল রেড ইঙ্কটা। এনিওয়ে, তোরা টুকে নে, খুব ভালো করে টুকে নিয়ে তোরা অবশ্যই, এখন তোরা 12 অঙ্কটা করছিস, আগে টুকে নে, 12 অঙ্কটা করে আমাকে কমেন্ট ডাউন করবি কার কার হয়েছে, মনে থাকবে এটা? খুব ভালো পারবি কিন্তু, ঠিক আছে? কমেন্ট ডাউন করিস। চলো 10 মিনিট সময় নাও। ওয়েল, তোদের এই যে অঙ্কটা, এটা হচ্ছে সাম নাম্বার 14। সাম নাম্বার 14-এ আগের অঙ্কগুলো থেকে কি আলাদা, ভালো করে একটু দেখ তোরা। সাম নাম্বার 14-এ শ্রেণীটার জায়গায় 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, এরকম একটা অদ্ভুত ভাষা দিয়ে দেওয়া আছে। যদি ক্লাস 9 মনে করতে পারিস, বা যদি আগের দিন চ্যাপ্টার কিছুটা মনে করতে পারিস, তাহলে বলি এটা অ্যাকচুয়ালি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার ফরম্যাটে দেওয়া আছে। লেস দ্যান টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, লেস দ্যান টাইপ। ওয়েল, এবার যদি কখনো এরকম চেহারা দেওয়া থাকে, 10-এর কম, 20 কম, 30-এর কম, অথবা 10-এর বেশি, 20 বেশি, 30-এর বেশি, তার মানে জানবি এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এরা কিন্তু ফ্রিকোয়েন্সি নয়।
বারবার বলছি, এই যখন 10-এর কম 20-র কম এরমভাবে দেওয়া থাকবে, তখন এই যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তোর আপাত দৃষ্টিতে মনে হবে এটা যে এটা হয়তো ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা। নো, ইটস নট দ্যাট ফ্রিকোয়েন্সি বাট দ্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, মনে থাকবে এটা। তাহলে এটা ক্রমযৌগিক পরিসংখ্যা, যেটা দেওয়া আছে ক্রমযৌগিক পরিসংখ্যা। সো ইউ হ্যাভ টু ফাইন্ড দ্যাট ফ্রিকোয়েন্সিজ আউট, মানে তোকে ফ্রিকোয়েন্সিগুলো বার করে নিতে হবে নিজেকে পরিশ্রম করে। এবার আমি একটু এক্সপ্লেন করি ব্যাপারটা কীভাবে আছে। 10-এর কম যেটা আছে, 10-এর কমে দেখ ভালো করে, 10-এর কমে কি আছে? 12 জন। তো 10-এর কম 12 জন, রাইট। 20-র কম, এই যে লেখাটা আছে 20-র কম 22 জন আছে। তার মানে খেয়াল কর, এই যে 20-র কম, আমি বললাম এই তোদের মধ্যে 10-এর কম কে কে পেয়েছিস রে? 12 জন উঠে দাঁড়িয়েছে, ওরা বসে গেল। আমি বললাম 20-র কম কে কে পেয়েছিস রে? আরও অনেকজন উঠে দাঁড়ালো, তাদের মধ্যে এই 12 জনও তো আবার উঠে দাঁড়াবে। কারণ আমি প্রশ্নটা কি করেছিলাম যে 20-র কম কে কে পেয়েছিস, মানে যারা 10-এর কম পেয়েছে তারা তো অবভিয়াসলি 20-র কমে পেয়েছে। তাই 20-র কম যখন জিজ্ঞাসা করছি, সেও ভাববে যে আমার কথা বলা হচ্ছে, বলে সেও উঠে দাঁড়াবে। তার মানে এই যে 22 জন আছে 22, তার মধ্যে কিন্তু এই 12 জন ইনক্লুডেড, তার মধ্যে এই 12 জন ইনক্লুডেড। তাহলে আমি যদি শুধু 10 থেকে 20-র মধ্যে বার করতে বলি, শুধু 10 থেকে 20, তাহলে এই 12 জনকে বাদ দিয়ে দেবো তো। কারণ এই 12 জন কারা? যারা 10-এর কম পেয়েছিল, 10-এর কম পেয়েছিল। আমি যদি শুধু 10 থেকে 20 কথা ভাবি, মানে 10-এর কম নিয়ে মাথা ব্যথা নেই, তাহলে সেক্ষেত্রে 22 থেকে 12 মাইনাস করলে তবেই পাবো। তো সেই কাজটা করছি দেখ, যখন 10 থেকে 20, এটা তো 12 জন আছে ঠিক আছে ফ্রিকোয়েন্সিটা, বাট যখন 10 থেকে 20 চাইছি, 10-এর কমটাকে সরিয়ে দিচ্ছি, 10 থেকে 20 চাইছি শুধুমাত্র, সেক্ষেত্রে দেখ 22 মাইনাস 12 সমান 10 জন। তাহলে দেখ 10 নাম্বার অফ স্টুডেন্টস, তারাই যারা 10 থেকে 20-র মধ্যে পেয়েছে, 20-র কম নয়, 10 থেকে 20-র মধ্যে পেয়েছে। তাহলে এইটা হচ্ছে রাস্তা পরিসংখ্যা বার করার। তাহলে কি করে বার করছি খেয়াল করে দেখ, যখন এই ঘরটা বার করছি, এই ঘরটা বার করার সময় কি করলাম? 22 মাইনাস 12। যখন এই ঘরের ফ্রিকোয়েন্সি বার করছি, তখন কি করব? 40 মাইনাস 22। আমি ব্রেকআপটাও দিচ্ছি তোদের বোঝার সুবিধার্থে। 40 মাইনাস 22, 40 মাইনাস 22 করে আমি পেয়েছি 18। ঠিক এইভাবে এই ঘরটা যখন বার করছি 60 মাইনাস 40, 60 মাইনাস 40 করে পেয়েছি আমি 20। এই ঘরটা যখন বার করছি 72 মাইনাস 60, 72 মাইনাস 60 করে পেলাম 12। এই ঘরটা যখন বার করছি 87 মাইনাস 72, দ্যাট ইজ 15। এই ঘরটা যখন বার করছি 102 মাইনাস 87 সমান 15। এই ঘরটা যখন বার করছি 111 মাইনাস 102 সমান 9। আর এই ঘরটা 120 মাইনাস 111, দ্যাট ইজ 9। ওয়েল, এবার এইটা করার পরে নাও ইউ হ্যাভ গট দ্য ফ্রিকোয়েন্সিজ। কারণ আমাকে একবার এই এফটা কাজে লাগবে, এই এফটা পাওয়ার জন্য এই লড়াইটা, বোঝা গেল? এফটা পাওয়ার জন্য আমার এই লড়াইটা। আচ্ছা, একটা ছোট্ট কথা বলি, আমি এবার দেখলাম এন তো 120, এন 120, এন বাই 2 দ্যাট ইজ 60। নাও 60 কোথায় আছে? 60 আছে এই ঘরটায়। কারণ দেখ, এটা মানে কি, এই ঘরটা মানে কি, 41 থেকে 60 সমস্ত সাবজেক্টসগুলো কিন্তু এই রোটাতে আছে। 41 থেকে 60 টোটাল যে সাবজেক্টসগুলো, তারা কিন্তু এই রোতে আছে। সো এইটা আমার সিলেক্টেড। আচ্ছা, আমি আগের অঙ্কগুলোতে এই মধ্যমা শ্রেণী বলে এই লাইনটা লিখতে ভুলে গেছি, এটা মিস করেছি। তোরা কিন্তু প্রতিটা অঙ্কেতে একটু কারেক্ট করে নে। যখনই এই 60 করে তোরা এই যে টিকটা মারছিলাম, ওই টিকটা মারার পর when you have got that কোন শ্রেণীর মধ্যে অবস্থান করছে, have got that class, তখন লিখে দিবি দ্যাট মিডিয়ান ক্লাস, মধ্যমা শ্রেণী, মিডিয়ান ক্লাস 30 to 40, এই কথাটা লিখবি। তারপর নির্ণয় মধ্যমা, এই যে ফর্মুলা, তাহলে n বাই 2 60 মাইনাস 40, আর এফটা হবে কত? এফটা এই যে 20, এফটা হচ্ছে 20। সো 30 প্লাস 20 বাই 20 ইন্টু 10, দ্যাট ইজ 40। বুঝতে পেরেছিস? এই যে ক্রমযৌগিক পরিসংখ্যা, এই 10-এর কম 20-র কম 40-এর কম, বা 10-এর বেশি 20-র বেশি 40-এর বেশি যখন এরকম ভাষা দেওয়া থাকবে, একে বলা হয় ক্রমযৌগিক পরিসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ফর্মে আছে। এটা ক্ষুদ্রতম টাইপ, লেস দ্যান টাইপ, কারণ কম ভাবে দেওয়া আছে। যদি 10-এর বেশি 20-র বেশি এই ফর্মেটে দেওয়া থাকতো, এটাকে বলতাম যে মোর দ্যান টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আর শুধু মনে রাখবি এই অঙ্কটার স্পেশালিটি কি, এটা তোরা বুঝেই যাবি। বাট এই অঙ্কটা, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এইটা দে আর নট দ্য ফ্রিকোয়েন্সিজ, এরা কিন্তু পরিসংখ্যা নয়, বাট
কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা, মানে এই ক্রমযৌগিক পরিসংখ্যা এইটা, শুধু এইটুকু মনে রাখবি। এই সাম নাম্বার 14-এরটা তোরা একটা কাজ করবি, সাম নাম্বার 14টা টুকে এখন পজ করে আমি বলে দিচ্ছি, ছবি পাঠিয়ে দিচ্ছি, তোরা এটা করে না এই সাম নাম্বার 22টা করবি। সাম নাম্বার 20 প্লিজ এটা অনেস্টলি করিস, এটা হয়তো ওয়ার্কআউট করে দেওয়া আছে, বাট প্লিজ দেখিস না, অনেস্টলি করিস, এটা নিজেরা খাতায় করবি, করে আমাকে তো ছবি পাঠাতেই হচ্ছে, খাতায় করবি, করে আমাকে কমেন্ট বক্সে মানে অনেস্টলি প্লিজ করিস, ট্রাই করিস, ওদেরই ভালো লাগবে যদি নিজে হাতে করতে পারিস। এটা সেম এই প্রয়োগ 22, ঠিক আছে, দেখতে পাচ্ছিস প্রয়োগ 22টা, এটা করবি, করে তোরা কমেন্ট ডাউন করবি যে কার কার হয়েছে। চলো, ওয়েল এটা হবে তোদের সাম নাম্বার 15, যে অঙ্কটা কথা বলছিলাম, সাম নাম্বার 15। সাম নাম্বার 15 তোরা দেখতে পাচ্ছিস, দেখ এই শ্রেণী সীমা দেখে তো আলাদা করে কিছু মানে মনে হচ্ছে না, কিন্তু যখন তুই পরিসংখ্যা কনসেন্ট্রেট করবি তখন দেখ একবার এক্স একবার ওয়াই জাতীয় রাশিও কিন্তু চলে এসছে পরিসংখ্যাতে। এবং অদ্ভুত রকমভাবে যে আমি এতক্ষণ ধরে মধ্যমা বার করছিলাম, এই অঙ্কটা মধ্যমা যে 32 সেটাই দেওয়া আছে, মানে তোকে আনসার যেটা এতক্ষণ ধরে বার করছিলাম সেই আনসারটা তোকে দেওয়াই আছে এখানে। এবং এক্স আর টোটাল পরিসংখ্যাগত 100 সেটা দেওয়া আছে, এটা আগেও দেওয়া থাকছিল, কোনো অসুবিধা নেই, কখনো কখনো নিজে যোগ করে বার করে নিচ্ছিলাম, কখনো কখনো দেওয়া থাকছিল। তাহলে এই ক্ষেত্রে আলাদা কি এক্স ওয়াই আছে, এক্ষেত্রে আলাদা কি মধ্যমা যেটা কিনা আমার প্রশ্ন থাকতো এতক্ষণ ধরে সেটাও দেওয়া আছে। তো এই অঙ্কটা 15-এর অঙ্কটা, এটা 15-এর অঙ্ক, সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারের, এবং কি করে করছি সলভ করছি একটু দেখে নে, যেমন এটা অনেকটা পরিশ্রমের ব্যাপার আছে। ওয়েল, ক্রমযৌগিক পরিসংখ্যাটা তোদের আমি বার করে দেখাচ্ছি 1 by 1। সি, এটা তো 10 প্লাস এক্স, ইউ হ্যাভ টু কিপ দিস ফর্ম লাইক দিস অনলি, 10 প্লাস এক্স, 10 প্লাস এক্স প্লাস 25, খুব মন দিয়ে দেখ কিন্তু, হ্যাঁ, 10 প্লাস এক্স প্লাস 25, তাহলে 10 আর 25 মধ্যে কিন্তু অ্যাডিশন হতেই পারে, তাই ওটা 35 প্লাস এক্স, ক্লিয়ার? 35 প্লাস এক্স প্লাস 30, 35 প্লাস এক্স প্লাস 30, দ্যাট ইজ 65 plus x, 65 plus x plus y, so 65 plus x plus y, 65 plus x plus y plus 10, that is 65 আর 10 এর মধ্যে ক্যালকুলেশন হতেই পারে, that is 75 plus x plus y। এইটা আমার টোটাল, এটা আমার এই অংশটা মুছে দিই, প্রয়োজন হচ্ছে না আর। তো এইটা যেটা এই লাস্টে সেটাই তোমার এন, হ্যাঁ কি না, লাস্টে যেটা বেরোচ্ছে সেটা আমার এন। তো না, ইন দিস কেস ভালো করে খেয়াল কর, অঙ্কেতে পরিসংখ্যা টোটালটা 100 দেওয়া আছে, তাহলে এই এনটা 100, হ্যাঁ কি না, তাহলে 75 প্লাস এক্স প্লাস ওয়াই যেটা বেরিয়েছে সেটা কিনা এক আখেরে 100, আর মধ্যমা দেওয়া আছে 32, এটা মাথায় রাখিস কেমন। সো প্রদত্ত এন হচ্ছে 100, প্রদত্ত মানে গিভেন, ওকে। নাও 75 প্লাস এক্স প্লাস ওয়াই সমান এন, এইখান থেকে বেরিয়েছে এটা, রাইট? নাও এই এন মানে কত? 100, 75 প্লাস এক্স প্লাস ওয়াই, দ্যাট ইজ 100। বাজি ফাটাতে বারণ করেছে, তবুও দেখ মানুষজন বাজি ফাটাচ্ছে, মানে এত প্রবলেম হবে মানে এই সময়তে। আমি জানি এটা একটা আনন্দের বিষয়, আমারও প্রচণ্ড ভালো লাগে, কিন্তু মানে পরিস্থিতি তো আমাদের সেরকম নেই এখন যে আমরা এই সময় বাজি ফাটাবো, বা মানে এখন এয়ারে অলরেডি পলিউশন লেভেল কোথায় গিয়ে পৌঁছে গেছে। এবং মানে আমি নিজে কোভিড পেশেন্ট হয়েছি বলে আমি জানি যে মানে অক্সিজেন ইস্যুটা কত বড় ইস্যু, মানে এখন মেবি হয়তো আমি নিজে ফিল করেছি বলে কথাগুলো বলছি, বাট আমার মনে হয় যে এবছর মানুষজনের নিজেদেরও মানে শুধুমাত্র মানে অথরিটি থেকে যদি বারণ করেছে অফিসিয়ালি, এটাই শেষ কথা নয়, মানে মানুষজনকেও প্রত্যাখ্যান করতে হবে। একটা বছর বাজি না ফাটাতে তখন আমার দুর্গা পুজোকে আমরা মানে লাইক কীভাবে বাড়িতে বসে বসে কাটিয়েছি, রাইট? আমরা সবাই অলমোস্ট অনেকেই, তো সেক্ষেত্রে একটা বছর তো কনসিডার করাই যায়। সি, বাজি ফেটেই যাচ্ছে। ওয়েল, এখানে এন তো 100 দেওয়া ছিল, রাইট? তাহলে এটা 100 বাই দেওয়া ছিল, তো 100 বাই 2, দ্যাট ইজ 50, ওকে। এবার তোদের একটা খুব সুন্দর জায়গায় এসে পৌঁছেছি আমরা, 100 বাই 2 সমান 50। নাও ইয়োর কোয়েশ্চেন ইজ, এখান থেকে 50 কি করে খুঁজে বার করবো? 50 তো খুঁজে বার করা না, ইউ ডোন্ট নো দ্য ভ্যালু অফ এক্স, ইউ ডোন্ট নো দ্য ভ্যালু অফ ওয়াই, দেন হাউ কুড ইউ ফাইন্ড দ্যাট 50th সাবজেক্ট?
50তম সাবজেক্ট তুমি কি করে খুঁজে বার করবে, রাইট? খুব খুব মন দিয়ে, মানে পারলে এখানে একটা স্টার ফার করে বসিয়ে দিতে পারতাম আইভিস। তো 50 মানে কি করে আমি তাহলে মধ্যমা শ্রেণীটা কি করে খুঁজে বার করব, এটা হচ্ছে প্রশ্ন আমার কাছে। তো 50 তো খুঁজে বার করা সম্ভব নয় এখান থেকে। এবার খেয়াল কর, কিছুক্ষণ আগে বলেছিলাম এই অঙ্কটায় মধ্যমা দেওয়া আছে 32, এটা মধ্যমা দেওয়া আছে 32, মধ্যমা দেওয়া আছে। তাহলে এটা কোন ঘরে পড়বে? 0 থেকে 10, 10 to 20, 20 to 30, 30 to 40, 30 to 40 মধ্যেই তো 32 আছে। তো এইটা হলো আমার মধ্যমা শ্রেণী, এইটা হলো আমার মধ্যমা শ্রেণী। বুঝতে পারছিস কি করে আমি এটাকে খুঁজে বার করলাম? মানে এই ফান থেকে n/2 করে এতক্ষণ বার করছিলাম, এই অঙ্কটা কিন্তু n/2 করে বার করতে পারছি না, বিকজ এখানে আননোন ভ্যারিয়েবলস লাইক x and y চলে এসছে। তাহলে সেক্ষেত্রে আমি এই মধ্যমাটা কি করে খুঁজে, মানে কোন শ্রেণীটা কোন রোটাকে কালেক্ট করতে হবে আমাকে এখানে থেকে তুলে নিয়ে আসতে হবে, সেটা কি করে খুঁজে বার করব? সিলেক্ট করছি আমি এইটা থেকে, দেওয়া ছিল 32 ইজ দ্য মেডিয়ান, সেই দিক থেকে সো 32 মাস্ট বি বিটুইন দ্যাট 30 and 40, রাইট? তাহলে সেই ক্ষেত্রে আমার দ্যাট কলাম উইল বি ইয়োর দ্যাট সিলেক্টেড কলাম। ওকে, তো সেটা আমি পারলে একটু লিখে দিই, তাহলে তোদেরও বুঝতে সুবিধা হবে। এত পরিশ্রম করছে, একটা লাইক তো দেওয়া দরকার নাকি? হ্যাঁ, একটা লাইক দেওয়া যায় ভিডিওটাতে, যেহেতু প্রদত্ত গিভেন মধ্যমা 32, মিডিয়ানটা দেওয়া আছে 32, সুতরাং মধ্যমা শ্রেণীটি হবে median class will be 30 to 40। বুঝতে পেরেছিস? এই অঙ্কটায় এইটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, 30 to 40। নাও L কত? 30, n/2 কত? 50, CF কত? এই রোটা সিলেক্টেড হয়েছে তার আগেরটা, that is 35 plus x, f কত? 30 and h কত? h হচ্ছে 10। clear? we know মধ্যমা সমান according to the formula L plus n/2 minus CF by F into H। See that মধ্যমা মিডিয়ানটা দেওয়া ছিল 32, দেখতে পাচ্ছিস? আমি অন্য কালি দিয়ে মার্ক করে দিই। সি দেওয়া ছিল মিডিয়ানটা। ওকে, সো আমি এখানে 32 লিখলাম, প্লাস সরি L 30 লিখছি, n/2 50 মাইনাস ব্র্যাকেট রাখবি প্লিজ, এই ব্র্যাকেটটা রাখবি, আমি ব্র্যাকেটটা অন্য কালি দিয়ে মার্ক করছি, প্লিজ ব্র্যাকেটটা রাখবি। আমি ছেলে মেয়েদের ভুল করতে দেখেছি ব্র্যাকেট না রাখার জন্য। ব্র্যাকেট না রাখলে এই প্লাসটা কিন্তু আর মাইনাস হয়ে দাঁড়াবে না পরে, অবশ্যই কিন্তু ব্র্যাকেটটা মেনটেন করবি প্লিজ। ভাবিস না বড় হয়ে গেছি বলে পাকামি করে ব্র্যাকেট দিলাম না, তাহলে কিন্তু তোর এই অঙ্কটা ভুল হয়ে যাবে। F ছিল 30, H ছিল 10, ইকুয়েশন সলভ করতে হবে, তোরা মোটামুটি আশা করে বুঝতেই পারছিস। 32 is equals to 30 plus C, এটা 50 minus 35, that is 15 minus x হচ্ছে, হ্যাঁ কি না? 15 minus x and then 3s are 30, right? 30 তো পাশে চলে গেলে কত হচ্ছে? আমি এটা এখানে করি, 30 পাশে চলে গেলে 2 হচ্ছে, তো 2 is equals to 15 minus x by 3, so 15 minus x is equals to 6, তাই তো? তাহলে x is equals to 9, x is equals to 9। বুঝতে পারলে ব্যাপারটা? x এর মান 9 বেরিয়েছে। এবার ইকুয়েশন 1 এক নম্বর সমীকরণ থেকে পাই, ফ্রম দ্য ইকুয়েশন 1
1 নম্বর সমীকরণ থেকে পাই x plus y, it was 25, তাহলে 9 plus y, that was 25, তাহলে y বেরোচ্ছে 16। তাহলে আমার উত্তর লেখার জায়গা নেই, বাট তোদের কিন্তু সুন্দর করে উত্তরটা লিখতে হবে। x হচ্ছে 9 অ্যান্ড y হচ্ছে 16। সো এইটা ছিল এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক। আই হোপ কি তোরা দুটো ভিডিওর মধ্যে দিয়ে ক্রমযৌগিক পরিসংখ্যা দিয়ে মধ্যমা নির্ণয় চ্যাপ্টারটা বুঝতে পেরেছিস, রাইট? যদি বুঝতে পারিস একটা লাইক দিস প্লিজ, আর একটু শেয়ার করিস বন্ধুদের সাথে যদি তো এই ভিডিও কারোর কাজে আসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা।